নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো যে আজকে এখান থেকে 9টা কার্ডই নেবো। একটা যেমন তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সেরকম নেই, সেটা নেবো। আর একটুখানি চার্ম নেবো। এখান থেকে আজকে একটা ডেক ইউজ করবো, কেননা এই রিডিংটা কোথাও একটা সুন্দরভাবে করলাম, কিন্তু সেটা পৌঁছলো না, মানে হয়তো সেই মেসেজটা কিছু না কিছু ভাবে পৌঁছানোর ছিল না, তার জন্য দুবার করে দিয়েও ঠিকঠাক ভাবে গেল না সেদিনকে। তো ভাবলাম যে এটাকে একবার রিপিট করি, প্রয়োজনও তো আছে। তো নতুন করে আবার রিডিংটা করলাম। কার্ডগুলো আমি ওই জন্য একই একই রেখেছি, যে ভাইব্রেশনটা কেমন চেঞ্জ হলো আর কেনই গেল না সেটাও দেখে নেবো। তো আজকে এখান থেকে দেখে নেবো যে আহ, তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, তার মনেও কি তুমি আছো না অন্য কেউ আছে। এখান থেকে ব্লেসিং নেবো, বা মার যদি কোনো বার্তা থাকে সেটা নেবো, একটু চার্ম নেবো। আর এখান থেকে 8টা কার্ড নেবো। আজকে একটা ডেক ইউজ করবো, কারণ এটা পুরোপুরি আহ কেন সেটা হলো না, বা কেন বা এনার্জিটা তোমাদের কাছে পৌঁছলো না, সেটাও একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। আর কোন এনার্জিটা তোমাদের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে সেটাও দেখে নেবো। তো চলো দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, তার মনে কি তুমি আছো না অন্য কিছু বা অন্য কেউ আছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। যেরকম মিলবে সেটুকু নেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। ভালোটা ম্যানিফেস্টেশন করো, খারাপ কিছু পেলে সেখান থেকে বাউন্ডারি দাও। তো চলো, যাকে বিশ্বাস করো সেখানেও যুক্ত হও, পার্টনারের সঙ্গেও যুক্ত হও। আর মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তিকে চিন্তা করছো। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কি চিন্তা করছো। ওহো, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কি চিন্তা করছে। কি চিন্তা করছে সেই ব্যক্তি। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কি চিন্তা করছে। ফার্স্ট কার্ড তো ভীষণই ভালো, ঠিক আছে। এই ব্যক্তির, তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি চিন্তার মধ্যে কোথাও এইটা একটা ধারণা আছে যে তুমি যতক্ষণ তার সাথে থাকো সে নিজেকে খুব খুশি অনুভব করে। তো যে তোমার সাথে থেকে খুশি, সে তুই অবশ্যই তোমার ভালোবাসে বা তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। খুশি আমরা তার সাথেই হই যাকে আমরা পছন্দ করি। আমি সবসময় পার্টনারের কথা বলছি না, পার্টনার হতে পারে, বন্ধু হতে পারে, তবে আমি যেহেতু লাভ রিডিং করছি আমি পার্টনার নিয়েই বলবো। তবে তুমি যার কথা সর্বক্ষণ চিন্তা করছো সেই ব্যক্তি কিন্তু এটাই চিন্তা করছে যে সেই ব্যক্তি যতক্ষণ তোমার সাথে সময় কাটায় তার নিজেকে খুব খুশি মনে হয়। তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গটা তার খুব ভালো লাগে, তোমার সঙ্গটা তাকে খুব মনে শান্তি দেয়। তো এই ব্যক্তি খুব খুশি মনে থাকে, ঠিক আছে। তো যে যার সঙ্গে খুশি হয় তার মানে তার ভাইব্রেশন তার সঙ্গে ম্যাচ করে। তাদের হয়তো অনেক কিছু মিল আছে, চিন্তা ভাবনায় মিল আছে, কথাবার্তায় মিল আছে, অনেক কিছুতে মিল আছে। তার জন্য হয়তো তোমার সঙ্গে তার খুব ভালো একটা বন্ডিং আছে। সেটা 3D-তেও হতে পারে, 5D-তেও হতে পারে। কিন্তু এখানে এই ব্যক্তি, তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কিন্তু খুব খুশি হয় যতক্ষণ তুমি তার সাথে থাকো, যতক্ষণ তুমি তার সাথে কানেক্টেড থাকো, কথা বলো, বসো, বা তোমরা যেভাবে মিট করো। এই ব্যক্তি খুব খুশি হয়, তার তখন কোথাও মনে হয় যে আমি পুরো ফুলফিল। ফার্স্ট কার্ড তো বলছে এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, আর যখন করে সে কিন্তু পজিটিভ ভাবেই চিন্তা করে। এখানে একটা কথা একটু বলি, যে এখানে কারুর এই মুহূর্তে কাজে হয়তো কিছু সমস্যা হতে পারে, নয় প্রচুর প্রেশার আছে কাজে, আর নয়তো কোনো কোথাও কিছু কাজ আটকে আছে। তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে ফিট করে নিও। কেউ আছে যে প্রচুর কাজ করছো, এফোর্ট প্রচুর দিচ্ছ, হয়তো সেখান থেকে অত রিটার্ন পাচ্ছ না, কিন্তু প্রচুর এফোর্ট দিচ্ছ, ঠিক আছে। এবং সেখান থেকে তোমাদের কোথাও একটা গোল আছে, সেটা পূর্ণ করা আছে।
আবার এরকমও হতে পারে যে তোমরা কোনো কোথাও ইনভেস্ট করেছো, সেখান থেকে তোমাদের যতটা ভেবেছো রিটার্ন আসবে সেটা এখনো আসেনি। আর এখানে কেউ আছো যারা কোনো আহ অর্থনৈতিক দিকে একটু স্ট্রাগল করছো, আর কেউ কেউ আছো যারা প্রচুর খাটছো, কিন্তু এই মুহূর্তে তোমাদের যতটা পাওয়া সেটা পারছো না, কিন্তু পরবর্তীকালে সেটা নিশ্চয়ই পাবে। এটা আমি এটা যেমন এনার্জি পেলাম সেটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। এটা হতে পারে যে তোমরা কিছু ভাবে হয়তো অর্থনৈতিক দিকটা নিয়ে চিন্তা করছো খুব স্বাভাবিকভাবে, তো সেখানে এই জন্য এই মেসেজটা হয়তো এলো। এটা তোমাদের কোনো রকম সম্পর্কের সঙ্গে তো নেই, তবে হ্যাঁ এটা আর একটার সঙ্গে তোমাদের সম্পর্কের সঙ্গে একটু যদি যোগাযোগ থাকে, সেটা হচ্ছে তোমরা হয়তো কেউ কারোকে অর্থনৈতিক দিক থেকে একটু হেল্প করেছিলে বা করার ইচ্ছে আছে, বা ইচ্ছে থাকলে উপায় নেই, এরকম একটা কিছু হতে পারে। এটা হয়তো সবার জন্য, স্পেসিফিক কয়েকজন মানুষের জন্য। এখানে কেউ সেপারেশন যারা আছো তারা কিন্তু খুব কষ্টে আছো, ঠিক আছে। তাদের কাছে কোথাও একটা ভীষণ ভাবে স্টাকনেস যেমন এসেছে, আবার তাদের কিন্তু প্রচুর একটু ভাইব্রেশনটা লো আছে, হ্যাঁ, কারণ আপসেট হয়ে আছো, খুব মন খারাপ হয়ে আছে, খুব মিসিং এনার্জি হয়ে আছে। এখানে আমি এটাকে নেগেটিভ কিন্তু বলছি না, আমি সবসময় নেগেটিভ সেই এনার্জি গুলোকে বলি যেগুলো রিভেঞ্জ নেওয়ার ব্যাপার আছে, বা মাইন্ড গেম, বা ডবল ফেস ক্যারি করা, ম্যানিপুলেট করা, এরকম ধরনের যেগুলো, আহ, এখানে সেরকম না। এখানে লো ভাইব্রেশন, একটুখানি দুঃখ, একটুখানি আপসেট, মিসিং এনার্জি, ভালো লাগছে না। তো কোথাও একটা কেউ টায়ার্ড ফিল করছো, কন্টিনিউ একটা সব দেখো, ক্লান্ত তো ক্লান্তি তো শুধু শরীরে না, মনে আসে, মনের ক্লান্তি বেশি ক্লান্ত করে আমাদের। তো সেখান থেকে দেখো, শরীরের ক্লান্তি হয়তো যদি মনটা ঠান্ডা থাকে, মনে যদি কোনো অশান্তি না থাকে, তো শরীরের ক্লান্তি কিন্তু সামান্য একটু আধটু রেস্ট নিলাম বা কিছু খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যায়। ক্লান্তি সব থেকে এফেক্ট করে মনের ক্লান্তি, কেননা তুমি যতই খাও, যতই কিছু করো, যতই তুমি ভালো থাকো, তোমার যে মনে কন্টিনিউ চলছে যে এইটা তো হলো না, বা এটা কিছু কমপ্লিট হলো না, বা কিছু না কিছু যে কোনো কারণে তুমি ক্লান্ত বোধ করছো, সেটা যতক্ষণ না সেইখান থেকে শেকড় থেকে ঠিক হচ্ছে, সেটা না। এই এই ব্যক্তি খুব ক্লান্ত, এই ব্যক্তি খুব ক্লান্ত, এই ব্যক্তি খুব স্ট্রেস নিয়ে আছে, খুব মিস করছে তোমাকে, ঠিক আছে। প্রচুর ইমোশন আছে, ইমোশনেই ডুবে আছে, কিন্তু খুব ভাইব্রেশনটা খুব লো আছে, হ্যাঁ। তো তুমি যার কথা ভাবছো সেই মুহূর্তে কিন্তু খুব একটু আপসেট আছে, স্ট্রেস আছে, আপসেট আছে কিছু কারণে। সেটা তোমরা বেশি ভালো বুঝবে, তোমাদের মধ্যে এই মুহূর্তে সিচুয়েশনটা কেমন হয়ে আছে। তবে ব্যক্তি তোমার সাথে খুশি থাকে। এখানে কেউ তোমাকে প্রমিস করতে চায়, ঠিক আছে, এবং সে তোমার জন্য ওয়েট করছে। সে কিন্তু অন্য কোথাও কিছু আগ্রহী না। যে ব্যক্তির কথা তুমি সারাক্ষণ ভাবছো, এই ব্যক্তিও তোমার কথা ভাবছে, সেটা কার্ড পরিষ্কার করে দিয়েছে। তবে তোমাদের মধ্যে যেহেতু সেপারেশন চলছে, তো সেক্ষেত্রে না কেউ একটা তোমাকে, এখানে কেউ তো তোমার ভালোবাসা একদম সত্যিকার মানে ট্রু লাভ কার্ড এটা, মানে এতে আছে আরো কিছু, তার জন্য বলছি যেটা পুরো কেউ তোমাকে সত্যি ভালোবাসে, কিন্তু সে যে তোমার কাছে কিছু জানাতে চায়, বলতে চায়, সেই সুযোগগুলো কোথাও একটা আসছে না, বা এই মুহূর্তে সেটা তৈরি হচ্ছে না। তার জন্য সে ওয়েট করছে, ঠিক আছে। সামনে ট্রেন, ঠিক আছে, এই এই চাইলে কিন্তু ট্রেনে উঠে চলে যেতে পারে, তার মানে এখানে ট্রেনটা হচ্ছে, ধরে নাও তার কাছে তো প্রচুর অপশন আছে, চাইলে সে কোনো অপশনে যেতেই পারে। আমি এই কথাটা বারবার বলি যে অপশন রাখ, মানে খোলা রাখেনি তার মানে এরম নয় যে তার কাছে অপশন নেই, আছে। ধরে নিলাম কারোর কাছে অপশন নেই, নেই তো নেই। যদি কেউ ভাবে সম্পর্ক থেকে বেরোবো, তার জন্য তাকে অপশন খুঁজতে হয় না। এরকম নয় যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কেই যেতে হবে, এরকম হতে পারে সম্পর্কে থাকবোই না। কিন্তু এই ব্যক্তি, এরম এনার্জি একদমই নয়। এই ব্যক্তি কিন্তু এই ট্রেনটার দিকেও দেখছে না, তার মানে তার জীবনে যদি অপশন থাকে তার কোনো আগ্রহ নেই। অপশন এসে দাঁড়িয়ে থাকলেও তার কোনো আগ্রহ নেই। অপশন যদি মানে তাকে যদি কিছু ভাবে বলে, সেটাতেও তার কোনো আগ্রহ নেই, কারণ সে তাকিয়ে আছে অন্যদিকে, সে তাকিয়ে আছে তোমার দিকে। কোথাও একটা তোমাকে প্রমিস করতে চায়, তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চায়, তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায়। তার জন্য যদি বলি, সে ফিরতে চায়, ঠিক আছে, আই উইল বি ব্যাক, তো অতি অবশ্যই সে ফিরতে চায়। এখানে কেউ অপেক্ষা করছে, কেউ তোমার কাছে ফিরতে চায়, কেউ তোমাকে প্রমিস করতে চায়, কেউ তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়। তো এই ব্যক্তির মনে ভালো কিছুই আছে তোমাদের নিয়ে।
এখানে হয়তো তোমরা এমন কেউ দেখছো, জানি না, এটা হয়তো খুব কম সংখ্যকই হবে, দু একজন বা কিছু, যাদের এই মুহূর্তে হয়তো খুব মাথার যন্ত্রণা হওয়া, ঠিক আছে, একটু ভারী ভারী লাগা মাথাটা, বা হঠাৎ হঠাৎ করে একটু একটু করে যন্ত্রণা হওয়া, এরকম হয়তো কোন রকম কোনো তোমরা কিছু ফেস করছো। এটা হতে পারে খুব ক্লান্তি থেকে, খুব স্ট্রেস থেকে, বা হয়তো ঠান্ডা লেগেছে। তো এরকম কিছু হয়তো তোমাদের হচ্ছে, ঠিক আছে। আমি একটু ভাইব্রেশনটা পিক করলাম বলে বলে দিলাম। তো কারোর হতেই পারে যে খুব মাথাটা ধরে আছে, বা খুব ভারী লাগছে, বা ব্যথা করছে। এখানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এখানে অতি অবশ্যই কেউ যা নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করার প্রয়োজন ভাবছে। তোমারও হতে পারে, তারও হতে পারে। দেখো, এই কার্ডটা বলছে তোমরা সেপারেশনে আছো। সেপারেশনে থাকলে মানুষের রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন সব বাড়ে। কেন, সে যখন এই সম্পর্ক থেকে যেটা চায় তখন সেটা পায় না। আমি দুতরফাই বলছি। তো ডেফিনেটলি তার মন খারাপ থাকবে, অস্থির থাকবে, বিরক্তি লাগবে, ভালো কথা ভালো থাকবে লাগবে না, এগুলো খুব স্বাভাবিক। এবং সেখানে কেউ ফিল করছো, সেখান থেকে কি ফিল করছো যে কোথাও একটা নেগেটিভিটি গুলোকে রিলিজ করার প্রয়োজন আছে। যেখানে ইমোশনটা প্রচুর আছে, সে তোমার ইমোশন দেখাতে চায়। তো নেগেটিভিটি তো কেউ চায় না নিয়ে চলতে, এই ব্যক্তিও চায় না নেগেটিভিটি নিয়ে চলতে। আর নেগেটিভিটি নিয়ে তুমি সম্পর্কে এগোতেও পারবে না। ধরো তোমাদের মধ্যে কিছু নিয়ে একটা ঝগড়া হয়েছে, মনে তোমাদের দুজনেরই রাগ আছে, তোমরা হয়তো আবার একটা মোটামুটি একটা দেখা করতে এলে কোথাও, সেই একই কথা আসবে, আবারও ঝগড়া হবে, আবার একটা সেপারেশন চলে আসবে। যখনই ভাববে পার্টনারের সঙ্গে কানেক্ট করবে, তো প্লিজ আগের যে নেগেটিভিটি গুলো আছে ওগুলো রিলিজ করে দাও। যেগুলো তোমাদের সেপারেশন দিল, যেগুলো তোমাদের অনেকটা দূরে করলো, অনেকটা ড্যামেজ করলো, তাহলে সেই জিনিসকে আবার ফিরিয়ে আনা কেন? যেমন আমরা যদি অসুখ করে তাড়াতাড়ি সেরে উঠতে চাই, এবং কখনোই চাই না যে অসুখটা আবার করুক, যাতে চেষ্টা করি আর যেন কোনোদিনও না হয়। তো ঠিক সেরকম সম্পর্কে যদি সমস্যা হয়, চেষ্টা করো সেটা যেন আর ফিরে না আসে, কোনোদিনও না হয়। সম্পর্কে সমস্যা আসে মানে সম্পর্ককে কিছু ড্যামেজ করে দেয়। তুমি এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করো, ঠিক আছে। তো এই কার্ড আমাকে পরিষ্কার করলো তুমি যার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে, যদিও বা আগের কার্ডগুলো অনেকটাই পরিষ্কার করেছে। এখানে তোমাদের কোনো কন্ডিশন নেই, এই চাই ওই চাই সেই চাই, বা এটা করতে হবে ওটা করতে হবে, কন্ডিশন না রাখাই ভালো, মানে করাই ভালো। এখানে তোমরা কোথাও ফিল করো তোমাদের ডিভাইন লাভ। দেখো, যে কোনো যদি সম্পর্ক খুব ডিপ হয়, তো সেগুলো অতি অবশ্যই ডিভাইন কানেকশন, ডিভাইন লাভই বটে। যেখানে একটা মানুষের তোমার কাছ থেকে কোনো সেরকম আশা নেই যে আমার এটা চাইবো ওটা চাই, চাই ছাড়াও যদি তোমায় কেউ ভালোবাসতে পারে, তো যেখানে সে হয়তো জানে যে এই সম্পর্কটা কোনো স্বার্থ শর্তের সম্পর্ক নয়। তোমাদের এখানে হয়তো অনেকে এরকম কোনো সম্পর্কে আছো যে শুধু সম্পর্কটাই তোমার কাছে দামি, সেই মানুষটাই তোমার কাছে দামি। তার কি আছে না আছে, তুমি কি পেলে না পেলে, এগুলোতে তোমাদের হয়তো মাথা ব্যথা নেই। হয়তো এরকম আছো, কম সংখ্যক হলেও আছো। কারোর তো মনে হয় তুমি শুধু তারই, ঠিক আছে, যেহেতু এটা ডিভাইন কানেকশন তার জন্য এটা মনে হয়। কেননা ডিভাইন কানেকশন এরকমই মনে হয়, ডিভাইন লাভ, আই এম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি, ঠিক আছে। তো অতি অবশ্যই তার কোথাও মনে হয়, সরি, তো তার কোথাও মনে হয় যে তুমি তার জন্যই, আর সেও তোমার জন্য। তোমরা একে অপরের কোথাও ভীষণভাবে একে অপরের সাথে ভীষণভাবে কানেক্টেড, ওতপ্রোতভাবে যুক্ত। তো সে তোমার কোথাও নিজের মধ্যে ফিল করে, আর তুমি তাকে নিজের মধ্যে ফিল করো। তার মানে তোমরা এখানে কোনো হয়তো সোল কন্ট্রাক্টে আছো বা সোল কানেকশনে আছো, যেখানে তোমাদের চাওয়া পাওয়াটা এরকম করে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা কোনো বড় ব্যাপার নয়। তোমরা তার কাছে কি নিচ্ছ পাচ্ছ, আর সেটার উপর সম্পর্ক চলে না। সম্পর্ক চলেই কিন্তু বেশ কিছু দামি দামি অনুভূতিতে। এই ব্যক্তি খুব নিজেকে লাকি ভাবে যে তুমি তার জীবনে এসেছো। তুমিও এটা ভাবতে পারো, সেও এটা ভাবতে পারে। মোট কথা কেউ তো আছো যারা ভাবো যে তোমরা একে অপরের জন্য ভীষণভাবে লাকি। তুমি তার জীবনে এসে তাকে অনেক কিছু দিয়েছো, কমপ্লিট করেছো, এবং এই ব্যক্তিটা, এবং এখানে একটা হাগ করা এনার্জি, বুঝতে পারছো। তার মানে তোমাদের একটা টাইট হাগ, কিন্তু অনেক কিছু ইমোশন একে অপরের সঙ্গে ইমোশনের দেওয়া নেওয়া হয়, ঠিক আছে।
তো এখানে তোমাদের যেহেতু হার্ট চক্র দুটো এক হয়, তো একটা হাত অনেক সময় অনেক কিছু না বলা কথা, অনেক কিছু না বলে ইমোশন একে অপরকে ব্যক্ত করে। তো এখানে তোমাদের তোমরা দুজনেই কোথাও একে অপরকে যেহেতু কমপ্লিট করো, তো তোমাদের এই আদান প্রদানটা, তোমাদের এনার্জি আদান প্রদানটা তোমাদের কোথাও একটা কমপ্লিট ফিল করায়। এই ব্যক্তি সারাক্ষণ তোমার কথাই ভাবে, ঠিক আছে? তোমরা এই সম্পর্কের মধ্যে ক্লারিফিকেশন চাও, তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো অস্পষ্টতা থাকুক। তুমি সবটুকু জানতে চাও যে সে কি চায় বা তার কি সমস্যা আছে। দেখো, সমস্যাগুলো জানলে না অনেক সময় পার্টনার একে অপরকে সাপোর্ট করে সেই সময়টা কাটিয়ে নিতে পারে। অসুবিধে সেখানে হয় যেখানে কেউ কারোর সমস্যা জানে না, সে তার মতন ভেবে নিচ্ছে, তুমি তোমার মতন ভেবে নিচ্ছ। উল্টো দিকের লোকটা সত্যি কেমন আছে, তার জীবনে কি চলছে, কি ঝড় সে সহ্য করছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা আমাদের মতন কিছু একটা ভেবে নিই যে এরাম এরাম এরাম। তখন তো এক রাগ কাজ করে, জেদ কাজ করে, এইসব গুলো কি হয়, সম্পর্ক ড্যামেজ হয়। তো যদি তোমরা একে অপরকে সমস্যা বলো, তো দেখবে সমস্যা অনেকটা সমাধান হবে। কারণ সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, এই ব্যক্তি তোমার কথাই চিন্তা করছে, ঠিক আছে? এখানে আমি এই কার্ডটা, এই কার্ডটা আর এই কার্ডটা, তিনটে যদি আলাদা করি, তো দেখো পাঁচটা কার্ড বেশি ভালো এসছে। এগুলো যে খারাপ কার্ড তা না, এগুলো ভাইব্রেশনটা পরে বলছি। এখানে তোমরা ভাবছো এই ব্যক্তি তোমার কথা, তুমি যার কথা সারাক্ষণ ভাবো, এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো তার ভালো লাগে, কেননা সে তোমাকে কিছু না কিছু প্রমিস করতে চায়, তোমার জন্য ওয়েট করছে, সে তোমার জীবনে ব্যাক করতে চায়। ব্যাক করার কথা আসছে, কেন কেন সেপারেশন তো চলে এসেছে, ঠিক আছে? কেননা তুমি তার কোথাও মনে হয় তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার একদম সঠিক পার্টনার, যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়, তোমাকে সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়, সে চাই না তোমাদের সঙ্গে সম্পর্কটা কোনোভাবে ব্রেক হোক। তাহলে এখানে আনকন্ডিশনাল লাভ এসছে। এখানে তোমাদের স্বার্থ শর্ত এই চাই সেই চাই এত কিছু আসছে না, কি নাম কি ধাম তোমাদের এসে আছে না। তোমরা জানো যে তোমরা এখানে কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে কোনো সোল কন্ট্রাক্টে আছো, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তো এগুলো সব আসবে আর যাবে, তোমরা তোমাদের মতন একই থাকবে। তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, তোমরা এনার্জি এক্সচেঞ্জও করো, এবং তোমাদের এখানে এনার্জিটা খুব ভালোভাবে এক্সচেঞ্জ হয়। এখানে তোমরা চাও যে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেই ব্যাগেজ গুলো ক্লিয়ার করতে, কারণ তোমরা চাও ক্লারিফিকেশন, তোমরা চাও যে সম্পর্কে স্বচ্ছতা, তোমরা একে অপর থেকে না লুকিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করো। তাহলে তোমরা অনেক সময় অনেকে একে অপরকে সাপোর্ট করে এই সময়গুলো কাটিয়ে নিতে পারবে। এছাড়া তোমরা এখানে কেউ আছো যাদের একটু নয় অনেক কিছু কোথাও ইনভেস্ট করছো, ফেরার আশায় বসে আছো, নয়তো কেউ তোমার পার্টনারকে তোমরা কেউ হেল্প করতে চাও, আর নয়তো কেউ কোনো একটা কোনো কাজে স্টাক হয়ে আছে, সেটা হয়তো তার অর্থনৈতিক দিক থেকে একটু স্টেবিলিটি দিত, কিন্তু এই মুহূর্তে স্টাকনেস আছে। আর এই ব্যক্তি সেপারেশনে যারা আছো, যেহেতু এখানে আবার ব্যাক করার কথা হচ্ছে, তো অবশ্যই সেপারেশনে আছো, সেপারেশনে যে আছো ভীষণ কষ্টে আছো, ঠিক আছে? মিসিং এনার্জি, একদম ভালো নেই, বিরক্ত লাগছে, কেননা স্বাভাবিকভাবে যে সম্পর্ক মনে থাকে, তো সেই সম্পর্কের সঙ্গে কখনোই নেগেটিভিটি এসে গেলে ভালো লাগে না। তো এই ব্যক্তি খুব ডিপ্রেস, ঠিক আছে? এখানে এসে অ্যাংজাইটি শিকার, ডিপ্রেস, হ্যাঁ, তো নানা রকম সমস্যা হতে পারে, শারীরিক মানসিক, মানে সে খুব একা ফিল করতে পারে, খুব মিসিং এনার্জি, এরম ধরনের। এই এনার্জিটা নেগেটিভ না, এই এনার্জিটা ভাইব্রেশনটা লো। তো সেটাকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, এবং সেখান থেকে বেরিয়ে এসো। তাহলে দেখবে তোমাদের এনার্জিটা যখনই তোমরা সুন্দরভাবে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারছো এবং সেটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারছো, তোমরা দেখবে অনেকটা একে অপরকে সাপোর্ট করে দেবে। স্বাভাবিকভাবে তোমার পার্টনার সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, অবশ্যই সে তোমার কথা ভাবছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজেকে হিল করো পার্টনারকে, এবং ব্যালেন্স করার চেষ্টা করো। যারা নিজেদের টুইন্স এর সঙ্গে ডিল করছো, বা যারা নিজেদের হয়তো কোনো সোল পার্টনার সঙ্গে ডিল করছো,
তার আগে এটা ভাবতে শেখো যে যার সঙ্গে ডিল করছো তার মধ্যে তুমি অবস্থান করছো। কার্ডও সেরকম এসছে। তো ডেফিনেটলি কার কি দোষ জাজ না করে, কার কি সমস্যা সেগুলো বরঞ্চ খুঁজে বের করে তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, সেখান থেকে তোমাদের সম্পর্কটা বেশি ব্যালেন্স ফিরবে এবং একে অপরকে তোমরা নিয়ে এগোতে পারবে। খুব ধরতে আরম্ভ করলে সম্পর্ক শেষ হয়ে যাবে। সম্পর্ক সেখানেই থাকবে যেখানে তোমরা খুব ধরবে না, চেষ্টা করবে আরো ভালো কিছু করার, বা যদি যেগুলো ভুল মনে হচ্ছে সেগুলোকে সুন্দর করে শুধরে নেওয়ার, শুধরে দেওয়ার। মিসিং এনার্জি তো অতি অবশ্যই আছে, কেউ তো কারোকে ভীষণভাবে মিস করো, ঠিক আছে, তুমি তাকে ছাড়া পুরো হাফ ফিল করো। আর এখানে তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি এবং সে তোমার খুব ভালো করে কেয়ার করে, প্রচুর ভালোবাসা আছে, যে ভালোবাসাটা তোমার জন্য আহ আছে, এবং শুধু তাই না, তুমি তার মনে ভরে আছো, ঠিক আছে। যেমন এটা একটা কার্ড পেয়েছিলাম যে সে ব্যাক করতে চায়, তার কোনো অপশনের দিকে নজর নেই, তার মানে সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়। এখানে তোমরা কোনো সোল কন্ট্রাক্টে আছো, তো এমন একজনের সঙ্গে ডিল করছো যে তোমার সোল পার্টনার, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটা তোমরা ভালো করে এগোতে চাইছো। এখানে কারো মুন এনার্জি, ভীষণ ভালো এনার্জি, ফ্যামিলাইন এনার্জি, খুব কেয়ার করা এনার্জি, নার্চার করা এনার্জি, আগলে রাখার এনার্জি, ঠিক আছে। ভাইব্রেশনটা মায়ের মতো, কেউ চাও নেগেটিভিটি সব একদম দূরে চলে যাবে। এখানে তোমরা কেউ টুইন্সের সঙ্গে ডিল করছো, সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। আনকন্ডিশনাল লাভ ফিল করে একে অপরকে তোমরা নিজেদের মতন দেখো, ভীষণভাবে রিফ্লেক্ট করে পারো, ঠিক আছে। তো নাম্বার 9 একটু দেখে নিও, সেটা তোমাদের আজকে ভীষণভাবে গাইড করে দেবে। তার সাথে এটাই বলবো যে এনার্জিটা খুব ভালো আছে, তার মধ্যে যাদের ভাইব্রেশনটা একটু লো আছে, তো প্লিজ সেটাকে চেষ্টা করো নেগেটিভিটিটাকে সব রিলিজ করে পজিটিভিটিটাকে নেওয়া। আর যতটা পারবে সাপোর্ট করো, মেডিটেশন করো, দেখবে এগুলোর থ্রু দিয়েই তোমরা একে অপরের জীবনেও আসতে পারবে, বা তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো তোমরা কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থাকাটা ভীষণভাবে দরকার। আর তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।